নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। সরকারি জায়গা দখল করে তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস, অভিযোগের কাঠগড়ায় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। মোবাইল কিনতে এসে ভুয়ো পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট, অভিযুক্ত যুবককে ধরে ব্যবসায়ীরা তুলে দিলেন গাজল থানার হাতে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে মালদা জেলা জুড়ে অরণ্য সপ্তাহ পালন, অরণ্য সপ্তাহকে সামনে রেখে বৃক্ষরোপণ সহ নানান কর্মসূচি রূপায়ণ। খেলনা জিনিস দিয়ে সৃজনশীল নান্দনিক শিল্পকলা তৈরির প্রশিক্ষণ কর্মশালা ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়। আসছে বিস্তারিত খবরে। সরকারি জায়গা দখল করে তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস, এমনই অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে। পাশাপাশি ড্রেনের জায়গা দখল করে কাউন্সিলরের লজে ঢোকার রাস্তা তৈরির মতো গুরুতর অভিযোগ উঠেছে। এমনই অভিযোগ তুলে শনিবার সরব হন 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। উনি নিজের রাজত্ব কায়েম করার জন্য শরৎ পূজা মাঠে একটা স্লিপ ছিল বাচ্চাদের, উনি 15 বছরের কাউন্সিলর, ছোট ছোট বাচ্চারা মাঠে যে খেলতে আসে আনন্দ উপভোগ করে, সেই স্লিপটাকেও ভেঙে বিক্রি করে রাজত্ব করেছেন। প্লাস লজটা করছেন সরকারি জায়গার উপর, বলতে গেলে কেউ বলার সাহসই দেয় না, তা মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে। পাড়ার বাচ্চাদের খেলাধুলার পরিবেশটা মাঠে যে ছিল সেই পরিবেশটাকে নষ্ট করেছে, গোটা মাঠ শেষ। সরকারি জায়গা দখল করে এই যে একটা পার্টি অফিস বানিয়ে বসেছেন, পরপর ঘর 4টা, তার পাশে কিচেনটা সরকারি জায়গার উপর, পাশে আবার দোকান বানিয়ে নিয়েছেন একটা, সেই দোকানটাতেও রাজত্ব করছেন। মানে উনি ভেবে নিয়েছেন যে পাড়াতে উনি রাজত্ব করবেন, রাজা হয়ে বসে থাকবেন, আর আমরা সব প্রজার মতন এদিক ওদিক ঘুরতে বেড়াবো। কোনো বেকারত্ব বলতে মানে দূর করার জন্য চেষ্টাই করেননি। আরও কী করে ছেলেগুলো না খেতে পেয়ে পাড়াতে চলতে পারে সেই চেষ্টাটা উনি বারবার করে চেষ্টা করেছেন। কোন দলের কাউন্সিলর ইনি? তৃণমূল দলের কাউন্সিলর। কী নাম? অশোক সাহা মনু। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। কী চাইছেন আপনারা? আমরা চাইছি এর একটা জোরদার সুরাহা। আমরা এর প্রশাসনের কাছে যাব, উচ্চতর পরিষদের কাছে যাব, আমরা জেলার কাছে যাব, আমরা টোটাল পাড়া থেকে একটা মার্কশিট রেডি করে ওনার বিরুদ্ধে জমা দেবো, যেন এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত যাতে হয়। কী অভিযোগ আপনাদের? অভিযোগ তো আমাদের প্রচুর আছে কাউন্সিলরের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি 15 বছরের কাউন্সিলর। তিনি আমাদের পাড়ার যত আমাদের ইয়ং ব্যাচ ছেলেদেরকে কখনোই তিনি মূল্য দেননি, এবং তিনি প্রচুর পাড়াতে দুর্নীতি করেছেন। সব থেকে প্রথম আমরা দেখতে পাই আমাদের বাচ্চাদের, আমাদের ইয়ং ব্যাচের থাকার মতো কোনো ঘর তিনি করে দেয়নি আজ পর্যন্ত, যে পাড়ার ছেলেরা আড্ডা মারবে। তিনি আপনি দেখেন এখানে এই ড্রেন দখল করে পরপর 4টা ঘর করেছে, তার এখানে রাজকীয়ভাবে তার আড্ডা। তিনি এই পুরো হাইডেনটা, সরকারি হাইডেন দখল করে তার ক্লাবের তার লজে ঢোকার রাস্তা করেছে। পুরো হাইডেনের উপরে স্ল্যাব বসিয়েছে, এখানে জল জমে পুরো আমরা থাকতে পারি না, ওখানে এত জল জমে প্রতি বছর তার বৃষ্টির সময়, তার কোনো তিনি ব্যবস্থা করেননি। এই যে পার্টি অফিসটা করেছে, এটা কি কোথাকার জায়গা? এটা RIC অফিসের জায়গা এবং হাইডেনের জায়গা, সরকারি জায়গা, এবং পাশে RICর আপনি বিল্ডিং দেখতে পাবেন। আর এই যে লজের রাস্তাটা, এটা সরকারি হাইডেনের পুরো হাইডেনের উপরে। এটা কি সমস্যা হয়? ড্রেনে আমাদের ড্রেন পরিষ্কার হয় না, জল জমে যায় আমাদের বাড়ির ওখানে, আমরা থাকতে পারি না। তা আপনারা এতদিন বলেননি কোনো? আমরা বলেছি কাউন্সিলরকে দীর্ঘদিন ধরে, তিনি সবই জানেন, 15 বছরের কাউন্সিলর। তা এখন তো নতুন সরকার এসেছে, জানাবেন, অভিযোগ জানাবেন? অবশ্যই আমরা মিডিয়ার মাধ্যমে নতুন সরকারকে জানাতে চাই। লিখিত অভিযোগ আমরা দিব, এবং তিনি আমাদের এখানে RIC অফিসে জায়গা দখল করে ওখানে তিনি কিচেন বানিয়েছেন, তার রান্নাঘরের কিচেন তৈরি করেছেন, এবং প্রচণ্ড দুর্নীতি আছে আমাদের পাড়ার মধ্যে। তোলাবাজি এবং বিভিন্ন রকম যত ফ্ল্যাট হয় সব কিছু থেকে তিনি টাকা ওঠান, আমাদের কাছে খবর আছে। আমরা সমস্ত তথ্য এক জায়গায় করছি, করে আমরা এটা উপর মহলে পাঠাবো। এই প্রসঙ্গে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহাকে ধরা হলে তিনি বলেন তার পৈতৃক জায়গাতে তিনি লজ তৈরি করেছেন, আর তিনি যে অফিসে বসছেন তা পৌরসভার জায়গা। এই জায়গায় একটি ক্লাব রয়েছে, ক্লাবের পক্ষ থেকেই তাকে কাউন্সিলর অফিসের কাজ পরিচালনা করতে দিয়েছে। যারা এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তুলছেন তারা আসলে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চাইছে, ক্ষমতা দখল করতে চাইছে। লজ আমার পৈতৃক জায়গাতে হয়েছে, আমার জন্মের আগেকার কেনা জায়গা। হ্যাঁ, আমার জন্মের আগেকার কেনা জায়গা। আমার জন্মের আগে আমার বাবা এটা কিনেছিল। এটা কলোনি 2 নম্বর কলোনিরও প্লট না, এটা রায়ের সম্পত্তি। আমার জন্মের আগে আমার বাবা কিনেছিল, সেটা পরিবার সূত্রে আমি পেয়েছি। পরিবার সূত্রে পেয়ে আমি কনস্ট্রাকশন করেছি, ব্যাংকের লোন টোন নিয়ে করেছি। একবারে হয়নি, অনেকবারে হয়েছে। প্রথমে বাড়ি হয়েছিল, তারপরে পিছনে ব্যবসা ছিল, আমার ব্যবসা ছিল অনেক দিন ধরে। দীর্ঘদিন ধরে আমি লজের ব্যবসাটা করি এখানে, অনুষ্ঠান বাড়ির লজ। ওটা রেনোভেট করেছি, ব্যাংকের লোন টোন নিয়ে করেছি, আমরা রেনোভেট করেছি। এখানে পৌরসভার কিছু
যেটা প্ল্যান আছে প্ল্যান পাস করে সব করেছি, ব্যাংকের লোন নিয়ে সব নিয়ে করেছি, কোনো অসুবিধা নেই। এখানে কারো জায়গা কেউ এনক্রোচমেন্ট করে করে না। আর অফিস মানে দেখেন, এটা পৌরসভার জায়গাতে, এটা ক্লাবের একটা ঘর ছিল, ক্লাব আমাকে বসতে দিয়েছে, আমি বসে আছি। আমি আমাকে যেদিন ক্লাব বলবে ছেড়ে দেবো, আমার কোনো ব্যাপার নাই, এখানে এটা আমার ঘর না। এই আমি আইনের প্রতি আমার ভরসা আছে, আমি জনপ্রতিনিধি, আমি আইনের একটা পার্টে থাকি, যেহেতু জনপ্রতিনিধি আমি আইনের উপর ভরসা আছে। নিশ্চয়ই আইন অনুযায়ী যেটা আমার বিচার হবে সেটা হবে, কোনো অসুবিধা নেই। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ভুয়ো পেমেন্ট অ্যাপ ব্যবহার করে প্রতারণার অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। মার্কেটের ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে গেল মোবাইল কিনতে আসা এক প্রতারক যুবক। ঘটনাটি ঘটেছে মালদার গাজল বাস স্ট্যান্ডের সংলগ্ন IDBI ব্যাংকের নিচের মার্কেট এলাকায়। জানা গেছে, এদিন ওই মার্কেটের একটি মোবাইলের দোকানে এক যুবক মোবাইল কিনতে আসে। সে যথারীতি 28,000 টাকার দামের একটি মোবাইল পছন্দ করে। এরপর সে পেমেন্ট অ্যাপের মাধ্যমে সেই টাকা পেমেন্ট করে। পেমেন্ট করার পর তার মোবাইলে পেমেন্ট যথারীতি সাকসেসফুল দেখায়, কিন্তু মোবাইলের দোকানদার তার ব্যালেন্স চেক করে দেখতে পান তার QR কোডে কোনো টাকা ঢোকেনি। এরপর মার্কেটের সমস্ত ব্যবসায়ীরা মিলে ওই যুবককে চেপে ধরে। তার মোবাইল চেক করে জানতে পারে সে ভুয়ো অ্যাপের মাধ্যমে প্রতারণা করেছে। তাই তারা সঙ্গে সঙ্গে খবর দেন গাজল থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। আজকে আমার দোকানে 10টার দিকে একটা ছেলে আসবে ফোন দেওয়ার জন্য, নর্মালভাবে আসে। ফার্স্টে ফোন সব চুজ হয়। ফোন চুজ হওয়ার পর আমাকে বলছে যে দাদা টাকাটা আমি ফোনপে করবো। দাদা ঠিক আছে, পিছনে QR কোড আছে, ফোনপে করে দেবো। ফোনপে করে দেওয়ার পর বলছে দাদা আমার কাগজ কিছু লাগবে না, আমাদের ফোনটা দাও, আমার কাজ আছে, চলে যাবো আমি। এবং দাদা থামো, আগে টাকা চেক করি টাকা ঢুকেছে কিনা। টাকা অ্যাপে চেক করার পর দেখছি টাকা ঢুকেনি। আমাকে বললাম দাদা দেখি তোমার সাকসেস হয়েছে কোথায়, দেখি দেখাচ্ছে সাকসেস হয়ে গেছে। এই যে স্ক্রিনশটটা আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে দেখাচ্ছে টাকা সাকসেস হয়ে গেছে, কিন্তু আমার ব্যাংকে টাকা ঢুকেনি। তারপর ওকে সবাই মিলে চেপে ধরলাম যে দাদা কী অ্যাপ ইউজ করছো দেখি। তারপর দেখছি ফেক অ্যাপ ইউজ করছে, ভুয়া অ্যাপ। ওই অ্যাপে যত ইচ্ছা টাকা, মানে অনেক টাকা, কিন্তু 1 টাকাও যাচ্ছে না। কি মনে হচ্ছে? মনে হচ্ছে ছেলেটা আগে অনেক করেছে, যা শুনতে পাচ্ছি আগে অনেক দোকানে এখন সেম কাজ করেছে, স্ক্যাম করছে। বেঁচে গেল আজকে ধরে নিয়েছে সবাই। ব্যাস, মানে সতর্কতা যদি না থাকতো আজকে 21,000 টাকা পুরো আমার লস হয়ে যেত। ব্যাস, আমি ধরতে পারতাম না। তারপর কি হলো? তারপর এখন থানা থেকে আসলো, নিয়ে গেছে। এবার দেখা যাবে কি হচ্ছে। ছেলেটার নাম কি জানো? ঠিক নামটা ঠিক শুনতে পাই, অনেক রকম নাম বলছে, নামে ঠিক নাই। কোথায় বাড়ি কি কিছু মানে 3-4টে অ্যাড্রেস বলছে আমাদেরকে। একবার শঙ্করপুর দেখাচ্ছে, একবার ওদিকে দেখাচ্ছে। ভুয়ো অ্যাড্রেস? হ্যাঁ, ভুয়ো অ্যাড্রেস দিচ্ছে। শনিবার নানান সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালি রিজার্ভ ফরেস্ট কর্তৃপক্ষ।
যার অঙ্গ হিসেবে প্রথমে জগন্নাথপুর হাই মাদ্রাসা এবং মশালদহ হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। এরপর ছাত্রছাত্রীদের বনাঞ্চল ঘুরিয়ে দেখান বন দপ্তরের কর্মী আধিকারিকরা। তারা ছাত্রছাত্রীদের বিভিন্ন গাছপালা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন, বিভিন্ন গাছপালার গুরুত্ব তুলে ধরেন, সেই সঙ্গে পরিবেশ রক্ষায় গাছপালার গুরুত্ব বিশদে ব্যাখ্যা করেন। সপ্তাহের মধ্যে আমাদের বলা হয়েছে 18 জুলাই, এটাকে আমরা পালন করাতে হয়েছিল ফরেস্ট ইমার্শন ডে, অর্থাৎ জঙ্গল আমাদের মানুষকে জানাতে হবে মানুষকে কী করছে। তার জন্য আমরা বেছে নিয়েছি যারা আপকামিং জেনারেশন, আমাদের নেক্সট প্রজন্ম, তাদেরকে আমরা ডেকেছি। দুটো স্কুল আছে এখানে, জগন্নাথপুর হাই মাদ্রাসা এবং মশালদা হাই স্কুল থেকে আছেন। এখানে আমাদের এসে সাহেব আসছেন, হেডমাস্টাররা ছিলেন জঙ্গলে। আমরা মোটামুটি বাচ্চাদেরকে চেনানোর চেষ্টা করছি গাছপালা এবং মানে ফ্লোরা মানে উদ্ভিদ, আর ফোনা মানে প্রাণী, অর্থাৎ ওয়াইল্ড লাইফ কী কী আছে এখানে, সেটা সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা আমাদের এখানে আমাদের ফরেস্ট রেঞ্জে ডেকেছি, এখন ফরেস্ট রেঞ্জ নার্সারিতে এখানে আমাদের চারা গাছ তৈরি করা হচ্ছে। আমরা ওদেরকে জানাবো কী কী ধরনের চারা এখানে তৈরি হচ্ছে এবং একটু ধারণা দেওয়া যাচ্ছে চারা গাছটা কীভাবে তৈরি করা হচ্ছে, যেমন হচ্ছে পলিবেড কী, তারপরে আপনাদের টিউব বেড কী, তারপরে মাদার বেড কী কী ধরনের স্পেসিস আছে, এই নিয়ে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা চাই শুধুমাত্র এই কাজটা আমাদের একার নয়, 10ই মূল্যে করি কাজ, হাড়িজিতি নাহি লাইফ, সেই জন্য আমরা লাইন ডিপার্টমেন্ট প্রত্যেককেই আমরা ডেকেছিলাম এবং প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এসছেন, আমাদের অনুষ্ঠানে সামিল হয়েছেন। অনুষ্ঠানটা আমাদের না, সবার, কারণ গাছ না বাঁচালে এবং গাছকে ঠিকমতো পরিবেশ না দিলে শুধু লাগালেই তো হবে না, তার একটা মানে পোস্ট কেয়ার রাখা দরকার আছে। সেই ব্যাপারে বাচ্চাদের উদ্বুদ্ধ করার জন্যই আমরা এখানে এসেছি। পাশাপাশি এদিনই পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে এবং চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের সহযোগিতায় অরণ্য সপ্তাহ উদযাপন করা হয়, যার অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের সচেতনতামূলক পদযাত্রা সহ এক পেড় মাকে নাম কর্মসূচি পালনের ছবি নজরে আসে। এদিকে অরণ্য সপ্তাহ উপলক্ষে চাঁচল মহকুমা স্কুল স্তরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় প্রবন্ধ লেখা, বসে আঁকো এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতা পর্বে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের 3 প্রতিযোগী প্রথম স্থান অর্জন করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী, চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ দাস সহ অন্যান্যরা। 14 থেকে 20 জুলাই বন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে আমাদের নানান জায়গাতেই এই কর্মসূচি চলছে। তো চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এমন একটি স্কুল, যে স্কুল যে কোনো সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়ে, তার সাথে প্রত্যেকবারই আমরা এটা করে থাকি। কিন্তু এবার একটা নতুনত্ব রয়েছে, ছাত্রছাত্রীদের কাছে একটা মেসেজ, যে আমাদের প্রধানমন্ত্রী দপ্তর থেকে এবং আমাদের স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি গাছ মায়ের নামে, এই যে শপথ আমাদের, এতে আমরা একটা জিনিস ভাবতে পারছি যে আমরা পরবর্তীকালে মানুষের কাছে সুন্দর জিনিস পৌঁছে দিতে পারবো। তো সেটাই আজকে আমাদের স্কুলে আমাদের প্রোগ্রাম চলছে। 14 তারিখ থেকে আমাদের আজকে প্রোগ্রাম ছিল। ম্যাডাম এসছিলেন, আমাদের চাঁচল 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক বৈশালী চক্রবর্তী, উনি এসছিলেন, আমাদের অনেক কিছু বলে গেলেন। ছাত্রছাত্রীরা ব্লক স্তর লেভেলে পুরস্কৃত হয়েছে, সাব ডিভিশন লেভেলে পুরস্কৃত হয়েছে, কালকে জেলা স্তরে মডেল মাদ্রাসাতে যাবে, সেখানেও নিশ্চয়ই আশা করি পুরস্কৃত হবে, কারণ আমাদের স্কুল এটা চিরদিনই খুব ভালো, ছাত্রছাত্রীরা খুব ভালো পারফরমেন্স দেখায়, এটা আমি আশা করব। এবং আমার আনন্দ হচ্ছে যে আমার স্কুল চারিদিকে গাছে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই ছাত্রছাত্রীদের দ্বারাই। ওরাই দেশের ভবিষ্যৎ, ওরা যেন এই শপথ নেয় একটি গাছ মায়ের নামে। শনিবার নানান বর্ণময় অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালিত হলো মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গণে প্রথমে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা করে ছাত্রছাত্রীরা গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় যায়, সেখানে বৃক্ষরোপণ করে। এরপর পুনরায় স্কুলে ফিরে এসে নানান সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে অরণ্য সপ্তাহ উদযাপনে মাতোয়ারা হয়। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, বন দপ্তরের আধিকারিক সরস্বতী বিশ্বাস, দুলাল সরকার সহ অন্যান্যরা। অরণ্য সপ্তাহ 2026 উদযাপনের অঙ্গ হিসাবে
জেলা বন দপ্তর আমাদের পঞ্চানন সুকিয়া উচ্চ বিদ্যালয়ে একটি কর্মসূচি রেখেছিলেন, গাছ রোপণ, গাছের উপকারিতা এবং গঙ্গার শুশুক যে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের জাতীয় জলজ প্রাণী, সেটার সংরক্ষণের বিষয়ে ছাত্রছাত্রীদের অ্যাওয়ারনেস কর্মসূচি এখানে হলো। আমাদের মধ্যে ছিলেন মাননীয় বিডিও কালীচক 2 মহাশয়, ছিলেন ডিআই প্রাইমারি মলয় মণ্ডল মহাশয়, বন আধিকারিকগণ এবং আমাদের পঞ্চানন সুকিয়া উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী। এখন নির্বার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। নিট পরীক্ষায় সাফল্যের মুখ দেখল মালদার মানিকচকের মথুরাপুর বাজার পাড়ার মেধাবী ছাত্র অভিজিৎ দাস। সর্বভারতীয় স্তরে অর্জন করল 24,770 র্যাঙ্ক। আর এই খবর জানতে পেরেই শনিবার অভিজিতের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন মথুরাপুর ত্রিনয়নী ক্লাব অ্যান্ড লাইব্রেরির সদস্যরা। উল্লেখ্য, অভিজিৎ দাসের বাবার নাম সুকান্ত দাস। তিনি পেশায় একজন সামান্য ব্যবসায়ী। মা মিতা সরকার দাস পেশায় স্বাস্থ্যকর্মী। এই পরিবারের ছেলে অভিজিৎ 2025 সালে মথুরাপুর বিএসএস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে। এরপর সে কোথাও ভর্তি না হয়ে নিট পরীক্ষার জন্য দিনরাত এক করে প্রস্তুতি নেয়। আর সেই প্রস্তুতির ফলেই মেলে সাফল্য। 2026 সালের নিট পরীক্ষায় 720-র মধ্যে 568 নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে 24,770 র্যাঙ্ক করে, যার দৌলতে সে আগামী দিনে ডাক্তারি পড়ার সুযোগ পেতে চলেছে। তাই অভিজিতের এই সাফল্যের কথা জানতে পেরে শনিবার তার বাড়ি গিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন মথুরাপুর ত্রিনয়নী ক্লাব অ্যান্ড লাইব্রেরির সদস্যরা। ক্লাব সভাপতি চিন্ময় মণ্ডল সহ অন্যান্যরা মিলে অভিজিতের গলায় উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। আগামী দিনে তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আমরা যে এবার খবর পেয়েছিলাম যে আমাদের ভাই নিট পরীক্ষা আছে, নিট পরীক্ষা তাতে সুন্দর র্যাঙ্ক করেছে, তার থাকতে পারলাম না। ক্লাবের পক্ষ থেকে এসে সবাই মিলে একটা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করলাম এবং দিলাম। কোন ক্লাবের পক্ষ থেকে এবং কীভাবে সম্বর্ধনা? পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম। আর যে সময়টা আমাদের মনসাপুর বলে আমাদের গ্রামগঞ্জ এলাকা থেকে আমাদের শিক্ষাটা হারিয়ে ছিল, সেই জায়গা থেকে আমাদের এই ভাইটি সুনাম করেছে এবং নতুন করে সবাইকে এই জেনারেশনকে অনুপ্রাণিত করেছে। তার জন্য ক্লাব থেকে এসেছি আমরা সম্বর্ধনা দিলাম। আমরা বিভিন্ন ধরনের মিষ্টিমুখ করলাম এবং ফুলের তোলা দিয়ে ছোটোখাটো কিছু দিয়ে দিয়ে আমরা তাকে সম্বোধন দিলাম। সবচেয়ে বেশি আশীর্বাদটা সবাই মিলে আশীর্বাদ করছি ক্লাবের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে আশীর্বাদ দিই আরও যেন বড় ডাক্তার হয় এবং জীবনে সফল হয়। মানে রানিং ইয়ারে একবার দিয়েছিলাম 12-এর পরে তখন অত ভালো করে প্রিপারেশন হয়নি। 3 মাসের মধ্যে পুরো সিলেবাস করতে হতো 11-12। তো প্রথমবারে মানে বাড়ি থেকে করেই ইউটিউব থেকে করে যেভাবে দিতে হয়েছিল। তারপরে নেক্সট ইয়ার যখন ফার্স্ট ড্রপ নিলাম তখন পিডাব্লিউ থেকে কোচিং নিয়ে মানে 1 বছর পুরো বাড়িতে পড়াশোনা করে এইবার নিট দিয়ে 568 পেয়ে ক্র্যাক হলো।
কত র্যাঙ্ক হয়েছে তোমার? আর অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 24,770 এবং জেনারেল র্যাঙ্ক হয়েছে 9,173। আচ্ছা, কীরকম পড়াশোনা সে? পড়াশোনা মানে এই তো কোচিংয়ের সকালে 8:30 থেকে শুরু হতো, ওই 8:30 থেকে 3:30 অবধি ক্লাস হতো, তারপরে একটু ঘুমানোর পরে তারপরে আবার পড়াশোনা শুরু হয়ে যেত, মানে নিজে থেকেই সম্পূর্ণ? আচ্ছা। আর বাকি তো অনলাইন টিচারের মানে ডাক্তার কার উপর ডাক্তার হতে চাও? কিছু একটা তোমার স্পেসিফিক কিছু আছে? আর কিছু একটা স্পেশালিস্ট হয়ে যায় হতে চাও? তোমার স্বপ্ন আছে যে গ্রাম থেকে এত একটা ছোট্ট একটা গ্রাম থেকে তুমি পেলে গ্রামের মানুষদের সেবা করবে বা কি বলো, কিরকম ইচ্ছা আছে? কী বলবো গ্রাম রয়েছে তোমার, আমি যাতে আরও ভালো করে পড়ে ভালো বড় ডাক্তার হয়ে আমাদের গ্রামের মথুরাপুরের এবং গোটা ভারতবর্ষের মধ্যে ভালো নাম করে সবাইকে পরিষেবা দিতে পারি। ফেলনা জিনিস দিয়ে সৃজনশীল নান্দনিক শিল্পকলা তৈরির ক্ষেত্রে শিশুদের দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদা শহরের ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্যোগের অঙ্গ হিসাবে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করলেন এক সৃজনশীল কর্মশালা। কর্মশালায় শিশুদের বজ্র থেকে সম্পদ তৈরি, ব্যবহারিক সামগ্রী তৈরি, রঙিন মুখোশ নির্মাণ সহ বিভিন্ন শিল্পকলা ও হস্তশিল্প সামগ্রী তৈরির প্রশিক্ষণ প্রদান করেন। এই প্রসঙ্গে ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক পার্থ প্রধান জানান, বর্তমানে শিশুরা মোবাইল কিংবা টিভিতে আসক্ত হয়ে পড়ায় নান্দনিক চিন্তাভাবনা হারিয়ে ফেলছে। তাই তাদের মধ্যে নান্দনিক চিন্তার উন্মেষ ঘটাতে ফেলনার জিনিস থেকে সৃজনশীল শিল্পকলা ও হস্তশিল্প সামগ্রী তৈরির প্রশিক্ষণ প্রদানের কর্মশালা আয়োজন করেছেন। এই কর্মশালাকে ঘিরে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা খুশি খুশি মনে ফেলনা জিনিস থেকে নানান নান্দনিক শিল্পকলা তৈরি করছে। আমরা বিদ্যালয়ে বিভিন্ন সময় ছাত্রদের সাথে থাকি, ছাত্রদেরকে দেখে যেটা বুঝেছি যে আজকালকার দিনে যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে, একটা ছাত্রের মধ্যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং তার নান্দনিক বোধ বা কলাবিদ্যাগুলোকে ডেভেলপ করার কথা। সেক্ষেত্রে এখনকার বাচ্চারা মোবাইল বা টিভির কারণে এই নান্দনিকতা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা ভিডিও গেম খেলা বা অন্যান্য জায়গা থেকে তাদের একটা মাইন্ড ডাইভার্ট হওয়ার জায়গা চলে আসছে এবং বিভিন্ন খারাপ কাজেও তারা বিভিন্ন সময় নিয়োজিত হয়ে যাচ্ছে। সেখান থেকে এই ধরনের যে কাজগুলো আমরা করাচ্ছি স্কুলের তরফ থেকে, তাতে আমরা চেষ্টা করছি এই বাচ্চাগুলোর মধ্যে যেন সেই নান্দনিকতা বোধ ফিরে আসে, সেই সৃজনশীল ক্ষমতা তাদের মধ্যে যেন তৈরি হয় নতুন নতুন করে। বিভিন্ন ফেলে দেওয়া জিনিস থেকে আজকে ধন্যবাদ বিবেক দাস স্যারকে, উনি আমাদের মধ্যে এসে আমাদের বাচ্চাদেরকে এত সুন্দর একটা কর্মশালা যোগদান করানোর জন্য উনি দেখালেন কীভাবে ফেলে দেওয়া জিনিস থেকে বাচ্চারা ছোট সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে। এ থেকে তাদের অবশ্যই পড়াশোনার পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টের যে জায়গাটা সেটা তৈরি হবে। আমরা এই কারণেই স্কুলের তরফ থেকে এই ধরনের ওয়ার্কশপ শুরু করেছি। আগামী দিনে আমরা আরও বিভিন্ন কলার দিকগুলোতে ওয়ার্কশপ চালু করার চিন্তাভাবনা করছি বাচ্চাদের কথা ভেবে। এখন সময়ের একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে।
অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফেরালাম বিরতির পর। শনিবার প্রয়াত হলেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বিনয় কুমার ঘোষ। তাঁর প্রয়াণে এদিন গভীর শোকের ছায়া নেমে আসে পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলে। প্রয়াত শিক্ষকের মরদেহ নিয়ে যাওয়া হয় স্কুলে। সেখানে স্কুলের সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মিলে প্রথমে প্রয়াত শিক্ষকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সকলে মিলে তাঁর স্মরণে স্কুলে শোকসভা আয়োজন করেন। 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রয়াত প্রাক্তন শিক্ষক বিনয় কুমার ঘোষের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পঞ্চানন্দপুর সুকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা প্রাক্তন ছাত্র স্বর্গীয় বিনয় কুমার ঘোষ মহাশয় গতকাল সন্ধ্যা 7টা নাগাদ নিজস্ব বাসভবনে প্রায় 85 বছর বয়সে প্রয়াত হয়েছে। উনি পঞ্চানন্দপুর সুকিয়া উচ্চ বিদ্যালয়ে 1966 সালের 6ই সেপ্টেম্বর শিক্ষক হিসাবে যোগদান করেন এবং 2001 সালে 31শে ডিসেম্বর অবসর গ্রহণ করেন। বলছি আজকে স্কুলে কি করা হলো? আজ আমাদের পূর্ব নির্ধারিত বন দপ্তরে এটা আমাদের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে নিয়ে একটি শোক সভা হলো। ওনার মরদেহ আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে আনা হয়েছিল। ছাত্র, শিক্ষক, প্রাক্তন ছাত্র, এলাকাবাসীর পক্ষ থেকে এখানে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হলো এবং 1 মিনিট নীরবতা পালন করা। শনিবার শ্রী শ্রী বিপত্তারিণী মাতার পুজোর দিন, তাই সকাল থেকেই মালদার বিভিন্ন গৃহাঙ্গনের পাশাপাশি কালী মাতার মন্দিরে ধর্মীয় আচার নিষ্ঠা মেনে অনুষ্ঠিত হলো বিপত্তারিণী মাতার পুজো পাঠ। এমনই পুজো পাঠের ছবি নজরে এলো মালদা শহরের কালীতলা শ্রী শ্রী বুড়াকালী মাতার মন্দিরে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সরকারি জায়গা দখল করে তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস, অভিযোগের কাঠগড়ায় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। মোবাইল কিনতে এসে ভুয়ো পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট, অভিযুক্ত যুবককে ধরে ব্যবসায়ীরা তুলে দিলেন গাজল থানার হাতে।
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে মালদা জেলা জুড়ে অরণ্য সপ্তাহ পালন। অরণ্য সপ্তাহকে সামনে রেখে বৃক্ষরোপণ সহ নানান কর্মসূচি রূপায়ণ। খেলনা জিনিস দিয়ে সৃজনশীল নান্দনিক শিল্পকলা তৈরির প্রশিক্ষণ কর্মশালা ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।